এই ছেলেটা একটা হাসি দেয় আর হাসির সঙ্গে সঙ্গে তার নাক থেকে বেরিয়ে আসে একটি পোকা। সে তখন ভয়ে জমে যায়। ঠিক তখনই নাকের ভিতরে শুরু হয় চুলকানি। হাত দিয়ে তখন নাক চুলকাতে আবারও একটি পোকা বেরিয়ে আসে। এবার সে আতঙ্কে পা দিয়ে পোকাগুলোকে পিষতে শুরু করে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। আয়নার দিকে তাকিয়ে সে দেখে যে তার মুখের চামড়ার নিচে অসংখ্য পোকা নড়াচড়া করছে। আর 1 সেকেন্ডের মধ্যেই পোকাগুলো তার পুরো শরীরটাকেই খেয়ে ফেলে। আর মুহূর্তের মধ্যে তার দেহের কোনো চিহ্নই থাকে না। পোকাগুলোর খোদা তখনও মেটেনি। তারা দরজার ফাঁক দিয়ে তখন ঢুকে পড়ে পাশের অন্য একটি ঘরে। তখন সেখানে থাকা 2 জন পানপনের শরীর থেকে পোকাগুলোকে ঝাড়তে থাকে। শেষমেশ তারা দিশেহারা হয়ে ঘর থেকে বেরিয়ে পালায়। কিন্তু করিডোরে বেরিয়েই তারা দেখে যে পুরো হোটেল জুড়ে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ তখন পুরো হোটেলটাই সেই পোকায় ভরে গেছে। আর এই বিশৃঙ্খলার মধ্যে তখন একটি ছোট মেয়ে পড়ে যায়। সবাই তখন নিজে নিজে দৌড়াতে থাকে আর কেউ তাকে খেয়ালই করে না। ঠিক তখনই একজন ছেলে সেই মেয়েটাকে দেখতে পায়। সে তখন দেরি না করে তাকে কোলে তুলে নেয় এবং নিরাপদ জায়গার দিকে ছুটে যায়। এরপরে নিরাপত্তা কর্মীদের নির্দেশে সবাই একটি খালি ঘরে আশ্রয় নেয়। তারা তখন ভাবে যে এইবার বুঝি বেঁচে গেল। কিন্তু হঠাৎই চমকে ওঠে সবাই। সেই পোকাগুলো বিবর্তিত হয়ে সরাসরি দেওয়ালকে ভেদ করে ঢুকে পড়ে। পরিস্থিতি তখনই বদলে যায়। সবাই তখন একসঙ্গে লড়াই করতে শুরু করে। কেউ পা দিয়ে পিষে ফেলে, কেউ আবার কাপড় দিয়ে আঘাত করে। কিন্তু পোকাগুলোর সংখ্যা এত বেশি যে সবাই তখন নিশ্চিত হয়ে যায় যেভাবে চললে কেউই বাঁচবে না। ঠিক সেই মুহূর্তে একজন ছেলে একটি আগুন ছোড়ার যন্ত্র এনে ফেলে। আর আগুনের আঘাতে অবশেষে পোকাগুলোর অগ্রগতি থেমে যায়।